কোনো এক শুভাকাঙ্ক্ষী অর্থাৎ কোনো এক আপু কমেন্ট করেছেন, ম্যাডাম, আমার স্বামী প্রবাসে থাকে, আমি একজন পর্দাশীল মহিলা, উত্তেজনা উঠলে আমি গোসল করতে গিয়ে ফিঙ্গারিং করি, এতে কি আমার ক্ষতি হবে? ধন্যবাদ আপু সুন্দর একটা কমেন্ট করার জন্য। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে, শিমুলিয়া, মাগুরা। কোনো এক শুভাকাঙ্ক্ষী অর্থাৎ কোনো এক আপু কমেন্ট করেছেন, ম্যাডাম, আমার স্বামী প্রবাসে থাকে, আমি একজন পর্দাশীল মহিলা, উত্তেজনা উঠলে আমি গোসল করতে গিয়ে ফিঙ্গারিং করি, এতে কি আমার ক্ষতি হবে? ধন্যবাদ আপু সুন্দর একটা কমেন্ট করার জন্য। আসলে ফিঙ্গারিং অর্থাৎ নিজের হস্ত দিয়ে মৈথুন করে বীর্যপাত ঘটানো, এটা কিন্তু মাস্টারবেশন বা হস্তমৈথুনের ভিতরে চলে আসে, আওতায় চলে আসে। তো আমি প্রথমেই বলবো, হস্তমৈথুন ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ নিষিদ্ধ কবিরা গুনাহ, সেহেতু হস্তমৈথুন করা যাবে না। তো এখন যে ফিঙ্গারিং করার যে বিষয়টা আপনি বলেছেন, এই ফিঙ্গারিং করা আসলে মেডিকেল সায়েন্স অনুযায়ী এর ক্ষতি এবং উপকার দুটাই আছে। ক্ষতিটা হলো, যদি ফিঙ্গারিং করার মুহূর্তে আপনার হাত পরিষ্কার না থাকে এবং আপনার নখ যদি কাটা না থাকে, সমান না থাকে, তাহলে এবং যদি অপরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলে ফিঙ্গারিং করলে আপনার ভিতরে ইনফেকশন হতে পারে, অর্থাৎ ওখানে ক্ষত হতে পারে, আঘাত লাগতে পারে, ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। অনেক সময় নখের প্রেসারে দেখা যায় ব্লিডিং পর্যন্ত হতে পারে এবং সে ব্লিডিং বন্ধ করা ছোট হয়ে যায়। সেহেতু এই অপরিষ্কার অপরিচ্ছন্ন এবং নখ থাকলে এই সমস্যাগুলো সাধারণত বেশি হয়। আবার ফিঙ্গারিং করলে ভিতরে ইউটিআই অর্থাৎ প্রস্রাবে ইনফেকশন হতে পারে, প্রস্রাবের জ্বালাপোড়া হতে পারে এবং অতিরিক্ত সাদা লিউকোরিয়া যেতে পারে। আর এককভাবে ফিঙ্গারিং প্রতি যদি অভ্যস্ত হয়ে যাওয়া যায়, অর্থাৎ একই নিয়মে যদি ফিঙ্গারিং করে অর্থাৎ স্টিমুলেশন করে যদি বীর্যপাত ঘটানো যায়, এটা কিন্তু একটা অভ্যাসে পরিণত হয়ে যায়। আপনি স্বাভাবিক অবস্থায় যখন হাজব্যান্ডের সঙ্গে সহবাসে যাবেন, তখন একই ভঙ্গিতে বীর্যপাত ঘটানোর ওইটা আপনার ভিতরে রয়ে যাবে। তখন বিভিন্ন স্টাইলে বিভিন্ন পজিশনে আপনার সহজে কিন্তু বীর্যপাত ঘটতে চাইবে না, অর্থাৎ এটাতে বিঘ্নতা ঘটবে, কারণ অভ্যাসে পরিণত হয়ে গেছে। তো এবং ভিতরে যে লুব্রিকেশন থাকে, এই লুব্রিকেশন অর্থাৎ ভিতরে যে কামরসটা আসে, এই কামরসটা কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে, অর্থাৎ তখন জায়গাটা শুকনো থাকবে, ভিজবে না, যে কারণে সহবাসে বিঘ্নতা ঘটবে, জ্বালাপোড়া দেখা দেবে এবং শুষ্ক হয়ে যাবে। ফিঙ্গারিং করলে এই অভ্যাসগুলো হয়ে যায়। পরবর্তীতে দেখা যাবে যে একটা সময় আপনার যোনিপথ লুজ হয়ে যাবে, ঢিলা হয়ে যাবে। নিয়মিত যদি সহবাস করা যায়, বাচ্চা হলে এভাবে একাধিকবার হস্তমৈথুন করলে এভাবে কিন্তু আপনার যোনিপথ লুজ হয়ে যাবে এবং ভিতরে সাদা আস্তরণ পড়তে পারে। এবং ধীরে ধীরে মহিলাদের যে সেক্স হরমোন, ইস্ট্রোজেন হরমোন কমে যাবে। একটা সময় সহবাসের ইচ্ছা, আগ্রহটা কমে যাবে। চেষ্টা করার পরেও অর্গাজম হবে না, অর্থাৎ উত্তেজনা আসবে না, কামরস আসবে না, সহবাসে ইচ্ছা থাকবে না, ব্যথা অনুভব করবে, জ্বালাপোড়া করবে, কোনো সুখ পাওয়া যাবে না, ইত্যাদি নেগেটিভ দিকগুলো হয়ে থাকে ফিঙ্গারিং অর্থাৎ হস্তমৈথুন করলে।
আর এর ভালো একটা দিক আছে যে ফিঙ্গারিং করলে সেটা ভালো দিকটা, তবে এটা আমি বলবো যে মাসে আপনি 1বার থেকে 2বার এটা করতে পারেন। তবে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন নখগুলো ক্লিন করে তারপর এটা করতে পারেন। এটাতে আপনার ভিতরে যে ডিপ্রেশন, যে দুশ্চিন্তা, যে টেনশন, এই ডিপ্রেশন, দুশ্চিন্তার টেনশনটা আপনি কিছুটা মুক্ত হবে। আপনি রিল্যাক্সেবল থাকতে পারবেন, আপনার হাসি খুশি থাকতে পারবেন। প্লাস যে আপনার যে মাথা ব্যথা হয় কিছু সেক্সুয়াল, এটা যখন চেপে রাখা হয়, যখন বন্ধ থাকে, তখন ডিপ্রেশনের কারণে ঘুম হয় না, মাথা ব্যথা করে, মাসিকের সমস্যা হয়, অনেক সময় দেখা যায় যে ডিসমেনোরিয়া বা মাদকের সমস্যা দেখা যায়। তো এইভাবে সতর্কতা অবলম্বন করে যদি হস্তমৈথুন করা যায়, এটা মেডিকেল সায়েন্স অনুযায়ী, তাহলে একটু ঘুম হবে, ভালো ঘুম হবে, গায়ে হাত পায়ে যে ব্যথাগুলো থাকবে ব্যথাগুলো দূর হবে, এবং পিরিয়ডের সময় যে ব্যথাটা আসবে সেই ব্যথাটাও কিন্তু দূর হয়ে যাবে, অনেকটা কন্ট্রোলে চলে আসবে, মাথা ব্যথা কমে যাবে, রিল্যাক্সেবলভাবে স্বাভাবিক জীবনযাপন করা যাবে। সেটা অবশ্যই মাসে 1 থেকে 2বার আপনি সতর্কতা অবলম্বন করে করতে পারেন। তবে ইসলামের দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে ফিঙ্গার বা হস্তমৈথুন না করাই উচিত। এটা কবিরা গুনাহ, এটা সরাসরি নিষিদ্ধ করা হয়েছে। তো মেডিকেল সায়েন্স অনুযায়ী আপনি করলেও মাসে 1 থেকে 2বার ফিঙ্গারিং করতে পারেন, খুবই সতর্কতা অবলম্বন করে। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।